বের হয়। তো কেসগুলোর মধ্যে কি কি আসে দেখো। দেখো এক পেজের মধ্যে আমি করে ফেলছি, ডিসক্রিমিনেন্ট বের হলো। এবার নেক্সট লেখুন নেচার অফ রুটস। নেচার অফ রুটস, এখন তো বললাম যে রুটস যত ডিগ্রি হয় ততটাই রুটস থাকে, ক্লিয়ার, যত ডিগ্রি হয় ততটাই রুটস থাকে। এবার নেচার অফ রুটস এর ক্ষেত্রে আমরা এবার আসি, যেমন রুটস কি, এখানে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আছে, এই কোয়াড্রেটিক ইকুয়েশন এখানে দুটো রুটস আছে, একটা হচ্ছে কি প্লাস জি আর একটা হচ্ছে মাইনাস জি, ক্লিয়ার, একটা হচ্ছে প্লাস জি আর একটা মাইনাস জি, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু, যদি দুটো রুটস হয় একটা আলফা হবে আর একটা আলফা হুইচ ইজ মাইনাস বি প্লাস আন্ডার রুট ডি বাই টু এ, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা বিটা। বিটা হচ্ছে কি মাইনাস বি মাইনাস রুট ডি হোল ডিভাইড বাই টু এ। আচ্ছা, আগের মতন সবকিছুই পলিনোমিয়ালে যা যা করেছিলাম, যে কনস্ট্রাক্ট এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল whose zeros are this and this, তো আমরা কি করতাম এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস সাম অফ জিরোস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ জিরোস, লাইক ওইরকম সেম ভাবে চলবে সবকিছু, ঠিক আছে। তারপর সাম অফ জিরোস ইকুয়ালস টু কি ছিল মাইনাস বি বাই প্রোডাক্ট অফ জিরোস ইকুয়াল টু সি বাই, অনেক জায়গায় এগুলো ইউজ হবে। সো ওই কনসেপ্টগুলো আবার পড়ে নেবে ভালো করে কোয়াড্রেটিক ইকুয়েশন করার সময়, ক্লিয়ার। তো এক্ষেত্রে দেখো নেচার অফ রুটস এর ক্ষেত্রে আমি যদি দেখি, একটু ভিজুয়ালাইজ করো নিজেরা, যে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ঠিক আছে, এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি আছে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি কোনো কারণে আন্ডার রুটের ভিতরে কোনো সময় কি নেগেটিভ হয়, আমার কোশ্চেন হচ্ছে কি আন্ডার রুটের ভিতরে কোনো সময় নেগেটিভ হয় কি, ভাবো আন্ডার রুটের ভিতরে কি নেগেটিভ হতে পারে? যদি ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, ধরো মাইনাস রুট মাইনাস আন্ডার রুট মাইনাস থ্রি, ইট ইজ পসিবল অর নট? এটা কি পসিবল? আনসার হচ্ছে এটা পসিবল না। মানে ক্লাস 10 পর্যন্ত আমরা এতটুকু কনসেপ্ট মানে ক্লিয়ার, যে আন্ডার রুটের ভিতরে যদি নেগেটিভ থাকে এটা রিয়েল ভ্যালু দেবে না, অন্তত ক্লিয়ার, রিয়েল ভ্যালু দেবে না। সো যদি আন্ডার রুটের ভিতরে যদি নেগেটিভ কোনো কিছু ভ্যালু পুট হয় তাহলে কি এটাকে রিয়েল ভ্যালু দেবে? অবশ্যই না। এবার কথা হচ্ছে যদি নেগেটিভ পুট করি বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে এটা রিয়েল ভ্যালু দেবে না, এক্স এর ভ্যালু রিয়েল আসবে না, ক্লিয়ার। তখন কি আসবে অ্যাকচুয়ালি, তখন নন রিয়েল রুটস আসবে, একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে, ক্লিয়ার। বা যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি ইকুয়ালস টু জিরো হয়ে যায় তাহলে দেখো পুট করো বি স্কোয়ার মাইনাস ফোর এসির জায়গায় জিরো পুট করো, তাহলে কত আসে, এই প্লাস মাইনাস এই পার্টটা তো জিরো হয়ে যায়, তার মানে মাইনাস বি বাই টু এ। দিস উইল বি দ্য কেস অফ দিস কোশ্চেন, এই কোশ্চেনের কেসটাই হচ্ছে এটা, ঠিক আছে। তো এখানে আমরা যদি এটার ক্ষেত্রে যদি দেখি যে সিদর ফর্মুলা যদি বের করতে যাই তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে মাইনাস বি এর ক্ষেত্রে বি কত, এটা মাইনাস ফোর, তো মাইনাস বি হচ্ছে কত ফোর, প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার কত হবে, বি স্কোয়ার হচ্ছে মাইনাস ফোর হোল স্কোয়ার মানে সিক্সটিন, মাইনাস ফোর এ হচ্ছে ওয়ান সি হচ্ছে ফোর মানে সিক্সটিন ডিভাইড বাই কত হবে টু এ, তো সিক্সটিন সিক্সটিন জিরো গেল, দ্যাট ইজ টু, এক্স এর ভ্যালু কত আসলো টু। তো তখন রুটস কয়টা থাকবে অ্যাকচুয়ালি দুটো, হুইচ উইল বি ইকুয়াল, ঠিক আছে। এখানে তো আসলো টু না, তো টু এর সঙ্গে আরেকটা টু লিখে দেবে, টু কমা টু বোথ আর ইকুয়াল রুটস, ক্লিয়ার। তো যখন ডি ইকুয়ালস টু জিরো হয় তখন কি হয়, রিয়েল রুটস আছে বাট দে আর ইকুয়াল, ক্লিয়ার। আর যদি ডি এর ভ্যালু যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কি হবে, এরকম দুটো আলাদা 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 রুটস তারা দেবে, ক্লিয়ার, একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে, এতটুকু ক্লিয়ার। তাহলে নেচার অফ ফ্রুটস এর ক্ষেত্রে আমরা চারটা কেস পাবো। এক নাম্বার কেস, ঠিক আছে, যদি ডি গ্রেটার দেন জিরো হয় তাহলে কি দিবে, রুটস আর রিয়েল, সরি, রুটস আর রিয়েল অ্যান্ড আনইকুয়াল, ক্লিয়ার। দুই নম্বর কনসেপ্ট হচ্ছে কি ডি যদি ইকুয়ালস টু জিরো হয় তাহলে কি হবে, রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল, ক্লিয়ার। তিন নম্বর হচ্ছে কি ডি যদি লেস দেন জিরো হয় তাহলে কি হবে, রুটস আর নন রিয়েল, অথবা আমরা এটাকে কি বলতে পারি, ইমাজিনারি, ক্লিয়ার। তাহলে ডি যদি লেস দেন জিরো হয় তাহলে কি দেবে, রিয়েল অথবা নন রিয়েল, অথবা আমরা এটাকে কি বলি ইমাজিনারি রুটস দেবে, ক্লিয়ার, দুটোই দেবে।
বাট ইমাজিনারি দেবে। রিয়েলের ক্ষেত্রেও দুটোই দেবে, বাট ইকুয়াল দেবে। রিয়েল অ্যান্ড আনইকুয়াল হলে তো দুটোই, এ দুটো। 4 নাম্বার হচ্ছে ডি যদি গ্রেটার ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হবে? রুটস আর অনলি রিয়েল। রুটস আর রিয়েল। তখন ইকুয়াল আনইকুয়ালের কেস আনার দরকার নেই, কারণ গ্রেটারও দেনও আছে, আবার সঙ্গে ইকুয়ালস টু আছে। তার মানে এই দুটো কেসের কম্বাইন। ঠিক আছে? তো তাহলে কি হয়? নেচার অফ রুটস এর মধ্যে আমরা এই 4টা কেস তোমরা ভালোভাবে শিখে নেবে। ক্লিয়ার? ওকে। এবার এই নেচার অফ রুটস এর ক্ষেত্রে আমি একটা কথা বলছি, যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখি, ঠিক আছে, ডি গ্রেটার দেন 0, ডি গ্রেটার দেন 0, এটার কেসটা কি অ্যাকচুয়ালি? আমি বললাম যে কোয়াড্রেটিক এক্সপ্রেশন আইদার আপওয়ার্ড হবে না হলে ডাউনওয়ার্ড হবে, যে কোনো একটা হবে। তাহলে 1 নাম্বার কেসের ক্ষেত্রে ডি গ্রেটার দেন 0 এর ক্ষেত্রে কেসটার ক্ষেত্রে এরকম হয়, যদি এটা এক্স অ্যাক্সিস হয় তাহলে আইদার এরকম হবে না হলে এরকম হবে, মানে কি কাট এক্স অ্যাক্সিস। তাহলে এই কেসের ক্ষেত্রে কি হয়? ডি গ্রেটার দেন 0 এর ক্ষেত্রে কাট এক্স অ্যাক্সিস লিখে রাখো। 2 নাম্বারের ক্ষেত্রে যদি ডি লেস দেন 0 হয় তাহলে কি হবে? নট, সরি, ডি গ্রেটার দেন 0 না, ডি লেস দেন 0, ডি ইকুয়ালস টু 0 ক্ষেত্রে এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে কি হবে? টাচ করবে আইদার এরকম ভাবে না হলে এরকম ভাবে। ঠিক আছে? টাচ এক্স অ্যাক্সিস, টাচ এক্স অ্যাক্সিস। ক্লিয়ার? গ্রাফ টাচ এক্স অ্যাক্সিস। 3 নাম্বার হচ্ছে কি, যদি ডি লেস দেন 0 হয় তাহলে কি হবে? নট কাট নট টাচ, নট কাট নট টাচ। জাস্ট লিখে রাখো মনে রাখার জন্য। ঠিক আছে? তার মানে কি এরকম উপরে থাকবে না হলে নিচে থাকবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে 3টা গ্রাফ। এই 3টা গ্রাফের নেচারটি বুঝো। যদি যদি ডি গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, যদি ডি গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, গ্রেটার দেন 0 হয়, তাহলে কাট এক্স অ্যাক্সিস আইদার এরকম ভাবে না হলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিসটা। আর যদি ডি ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হবে? টাচ এক্স অ্যাক্সিস, মানে এরকম ভাবে টাচ করবে একটা পয়েন্টে। আমি বললাম না যে রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস, এখানে যদি ওই যেমন এখানে পেলাম 2, 2, তো এটাই আর কি। ঠিক আছে? যেমন এখানে পেলাম 2 আর 3, এ 2 আর 3 ধরো এ 2 আর একটা হচ্ছে 3। ক্লিয়ার? এই এক্স এর ভ্যালু এগুলো। আর এখানে কি হলো? ডি লেস দেন 0 হলে নট কাট নট টাচ, মানে কি নট না, নো টাচ নো কাট, নো কাট নো টাচ। ওকে। তো তার মানে কি দাঁড়ায় যে আইদার এক্স অ্যাক্সিস এর উপরে থাকবে গ্রাফটা কমপ্লিটলি, না হলে নিচে থাকবে। ক্লিয়ার? আর তো আগেই বললাম যে গ্রেটার দেন 0 হলে কোথায় হয়? এ গ্রেটার দেন 0 হলে, এ গ্রেটার দেন 0 হলেই আপওয়ার্ড হয়, আর না হলে এ লেস দেন 0 হলে ডাউনওয়ার্ড হবে। বাস এই পুরোটা হচ্ছে আমাদের কনসেপ্ট কোয়াড্রেটিক ইকুয়েশনের। ক্লিয়ার? শর্ট কনসেপ্ট বলতে এগুলোই। পুরোটাই চলে আসলো। তাহলে কি কি আমরা দেখলাম? প্রথমে দেখলাম হচ্ছে জেনারেল ফর্মটা, এক্সপ্রেশন কাকে বলে, ইকুয়েশন কাকে বলে, এক্সপ্রেশনের ক্ষেত্রে কি কি দিতে পারে, আর ইকুয়েশন ক্ষেত্রে কি কি আসতে পারে, রুটস এন্ড সলিউশন। রুটস আর সলিউশন প্রপারলি কি বলে, মানে কি বোঝায়। এরপরে আমরা দেখলাম কি একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন গ্রাফিক্যালি কি রিপ্রেজেন্ট করে, প্যারাবোলা রিপ্রেজেন্ট করে, which will be upward or downward শেপের হয়। ক্লিয়ার? নেক্সট আমরা কি করলাম যে রুটস আর সলিউশন কিভাবে বের করতে লাগে, দুটো মেথড আছে। ফার্স্ট উইল বি, অলরেডি ক্লাস 9 এ করলাম, সেপারেশন অফ মিডল টার্ম, দ্যাট ইজ মিডল টার্ম ফ্যাক্টর। তো এটাও একটা কোশ্চেন দিয়ে বুঝিয়ে দিলাম। নেক্সট হচ্ছে কি আমাদের কোয়াড্রেটিক ফর্মুলা। কোয়াড্রেটিক ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, সিধর ফর্মুলা। এই ফর্মুলাটা হচ্ছে এটা। নেক্সট ডিটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট, আর ডিসক্রিমিনেন্টের উপর ডিপেন্ড করে নেচার অফ রুটসটা আমরা, ঠিক আছে, করি। তো ডি গ্রেটার দেন 0 হলে রুটস আর রিয়েল এন্ড আনইকুয়াল, ডি ইকুয়ালস টু 0 হলে রুটস এন্ড রিয়েল এন্ড ইকুয়াল, আর ডি লেস দেন 0 হলে রুটস আর আনইকুয়াল, আর গ্রেটার ইকুয়ালস টু 0 হলে কি হবে? রুটস আর রিয়েল। ওকে। আর এই রুটস, নেচার অফ রুটস এর ক্ষেত্রে, ঠিক আছে, গ্রাফিক্যালি আমরা কিভাবে শো করব? ঠিক আছে? তো গ্রাফিক্যালি শো করতে গেলে গ্রেটার দেন 0 হলে আইদার কাট এক্স অ্যাক্সিস হবে বা টাচ এক্স অ্যাক্সিস। টাচ এক্স অ্যাক্সিস হলে ইকুয়াল রুটস দেবে, আর যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে? নন রিয়েল রুটস। দ্যাট ইজ গ্রাফিক্যালি, দ্যাট ইজ প্যারাবোলা কি করবে? এক্স অ্যাক্সিস কাট করবেও না, টাচও করবে না। ক্লিয়ার? বাস এতটুকু।